গত কয়েকদিন ধরেই বেশ সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তৌহিদ হৃদয়। পাকিস্তানের সাথে ঘরের মাঠে টি-20 সিরিজের পর দেশের বাইরে যান এই ক্রিকেটার। তবে তার এই দেশের বাইরে যাওয়াকে কেন্দ্র করে ওঠে নানা কথা। কেউ কেউ সমালোচনার ছলেই বলে থাকে নিজের চুলের ট্রিটমেন্ট করাতেই নাকি উনারই দেশের বাইরে যাওয়া। এদিকে দেশে না থাকায় জাতীয় দলের ফিটনেস ক্যাম্পেও অংশ নিতে পারেননি এই ক্রিকেটার। ক্রিকেট ভক্ত সহ সকলের মনে এরপর প্রশ্ন জাগে, কোথায় গেলেন হৃদয়, আর কেনই বা গেলেন? সব মিলিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটার তৌহিদ হৃদয়। তবে সব সমালোচনার জবাব দিলেন তৌহিদ হৃদয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে। তিনি স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন। ভিউ বাণিজ্যর জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে, আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের দেয়া পোস্টটি যেন প্রমাণ করছে শুধু সমালোচনার জবাব দিতেই নয়, সব ভুল ধারণা নিয়ে থাকা মানুষদের উপরই যেন ক্ষোভ ঝাড়লেন তিনি। এদিকে ব্যাট হাতেও পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজটা ভালো যায়নি তৌহিদ হৃদয়ের। পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে করেন 37 বলে 36 রান এবং দ্বিতীয় ম্যাচে তো রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে এবং তৃতীয় ম্যাচে তো একাদশেই জায়গা হয়নি এই ক্রিকেটারের। সিলেটে হতে যাওয়া আসন্ন নেদারল্যান্ড সিরিজটি যে বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তৌহিদ হৃদয়ের জন্য, কেননা সেই সিরিজের পরপরেই 9 সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। সেক্ষেত্রে নেদারল্যান্ড সিরিজে তৌহিদ হৃদয়ের পারফরমেন্সের উপর অনেক কিছুই ভর করছে। মায়ের ক্যান্সারের জন্য হাসপাতালে ছুটাছুটি করা এবং একই সাথে মাঠে নিজেকে প্রমাণ করা, সব মিলিয়ে খুব কঠিন সময় পার করেই যে নিজেকে প্রমাণ করতে হবে তৌহিদ হৃদয়ের। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।